আজকের এই অডিওতে আমি আপনাদের একটি ভূতের গল্প বলে শোনাবো, যেটা কিনা সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। এটাকে অবশ্য গল্প না বলে ভৌতিক অভিজ্ঞতা বলাই ভালো। বাসর জাগতে গিয়ে সবার জীবনেই কোনো না কোনো এক্সপিরিয়েন্স হয়েই থাকে, বেশিরভাগই সেটা হয় মজার। তবে তবে সেই অভিজ্ঞতায় যদি হয় ভুতুড়ে, এরকম অনেক সময় হয় যেখানে বাড়িতে অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়ির জন্য কোনো একটি বাগান বাড়ি ভাড়া করেই থাকি, আর রাতের বেলা সেই বাড়ি হয়ে যদি ওঠে ভুতুড়ে। আজ তেমনই একটি অভিজ্ঞতার কথা পড়ে শোনাবো আপনাদের। এই ঘটনাটি যা লেখা তার নাম ধৃতি নস্কর। উনি এটি একটি ভ্রমণ গ্রুপে জানিয়েছিলেন। আমরা সেখান থেকেই এই লেখাটা পেয়েছি। সো আমি সুরজিৎ আছি আপনাদের সাথে, চলে যাচ্ছি সরাসরি গল্পেতে। একটা পুরনো ডাক টিকিট হাতে আসতেই যেন খুলে যায় এক অজানা গল্পের দরজা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুরজিৎ, আশা করছি সবাই ভালো আছেন। আজ নতুন একটি ঘটনায় চলে যাব। আমাদের আজকের ঘটনা একটি বিয়েবাড়ির বাসর জায়গাকে কেন্দ্র করে, আর যেভাবে লেখা আছে সেভাবেই শোনাবো। আমার দিদির বিয়ে হয় এক বাগান বাড়িতে। সেই বাগান বাড়ি দিনের বেলা খুবই সুন্দর, রাতে তো কখনো ঢুকিনি সেখানে, তাই জানা ছিল না রাতে কি হয়। তো বাগান বাড়িটা অন্ধকারে পুরো গিলে খায়, একদম অন্ধকার, কোনো আলো জ্বলে না ভেতরে সন্ধে হলে। তো বাগানটা যেহেতু খুবই সুন্দর ছিল, তাই আমরা সেই জায়গায় বিয়ের আয়োজন করি। আমার দিদির বিয়ে হয় যেদিন, সেদিন প্রচন্ড বৃষ্টি হয়, তো সেই কারণেই আলো বেশি দিতে পারিনি। যা আলো দিয়েছিল তা প্রায় কেটে গিয়ে অন্ধকার অন্ধকার হয়েছিল চারিদিকে। অবশ্য কিছু আলো ছিল, মানে বিয়ে বাড়ি বলতে যেরকম আলো ঝলমলে সেই রকম বৃষ্টির কারণে হয়নি। তো বিয়ে শেষের পর ধীরে ধীরে সবাই বাড়ি ফিরতে লাগলো। তখন আমাদের যারা আত্মীয় স্বজন রাস্তা দিয়ে ফিরছিল, তারা ফোন করে জানিয়ে দেয় যে ফেরার রাস্তায় গন্ডগোল হচ্ছে। ওই রাতে রাস্তার গুন্ডারা বোম মেরেছে, গাড়ি গেলে সেই গাড়ি থামিয়ে চেক করছে। তো আমাদের আগে থেকেই ফোন করে সব জানিয়ে দিয়েছে যে ওখানেই থাক, নয়তো তাড়াতাড়ি বেরিয়ে আয়। যেহেতু বিয়ে বাড়ি, তাই খেতে আর সব গোছগাছ করতে অনেক রাত হয়ে গেল। তো সবাই চলে আসে ধীরে ধীরে, আর আমার দিদি, তার বর আর তাদের বন্ধুরা ওরা বলাবলি করতে থাকে যে এই রাতে গয়নাগাটি নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে না, একই গন্ডগোল হচ্ছে। এই বলে ওরা ওখানেই থেকে যাওয়ার পরিকল্পনা করে। 4 জন মতো ছিল ওরা ওই বাগান বাড়িতে। বড়রা যদিও বলেছিল যে বাড়ি চলে আসতে, কিন্তু ওরা বলল না, যাব না, থাক, আমরা এখানেই একটু আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ব। এই ঘরগুলোতে যা জিনিসপত্র আছে সেগুলোও দেখে রাখতে পারবো, আর কাল সকাল হলেই আমরা বেরিয়ে যাব। এবারে রাত হয়ে গিয়েছে, আশেপাশের কোনো ঘরবাড়ি ছিল না, পুরো ফাঁকা বাগান, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর মেইন রাস্তার পাশেই এই জায়গাটা। আর যেহেতু বৃষ্টি হয়েছে, তাই যেন আরো অন্ধকারকে গ্রাস করছে জায়গাটা। ওরা কিছুক্ষণ গল্প করে দুটো রুম ছিল যেখানে আলাদা আলাদা শুয়ে পড়ল, আর বাইরের একটা ড্রয়িং রুম, সেখানে বসার জায়গা, টেবিল আর একটা লাগোয়া রান্নাঘরও ছিল। ওরা যেন একটু চোখ বন্ধ করেছে, তখনই হামানদিস্তায় আওয়াজ হচ্ছে যেন রান্নাঘর থেকে, যেন কেউ কি ঠুকছে, তারপর চেয়ার ঘষিয়ে নিয়ে যাচ্ছে। এসব আওয়াজ 2 ঘর থেকে ওরা 4 জনই পেয়েছিল।
আবার দেখতে পাচ্ছে যে ওই অন্ধকারে, যেখানে কোনো মানুষের থাকা সম্ভব নয়, সেখান থেকে কেউ যেন গটগট করে বাইরে অন্ধকারের রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু আমার দিদির বর এতই সাহসী ছিল যে সেই জানলার কাচ তুলে দেখতে চাইল যে কে যাচ্ছে। দিদি বারণ করলো যে এই রকম করো না, আমার ভয় লাগছে। অন্য ঘরে তার দুই বন্ধু, তারাও এসব আওয়াজ পেয়েছে। আমার দিদির ঘরে ফোন করলো। ফোন করে ওরা আমার দিদির বরকে জিজ্ঞাসা করলো যে অদিতির কি হয়েছে, মানে আমার দিদির নাম অদিতি। তখন আমার দিদির বর বলছে যে কই, কিছু তো হয়নি, কিছুই তো হয়নি। ওর বন্ধুরা বলেছে ও যেন কাঁদছে, তেমনই শুনতে পাচ্ছি। আর ওই বাড়িটা পুরোটা ভেতর থেকে লক করা, বাইরে থেকে কেউ খুলতেই পারবে না যতক্ষণ না কেউ ভেতর থেকে খুলছে, না হলে সমস্ত কাঁচ ভেঙে ঢুকতে হবে বাইরে থেকে। তো ওর বন্ধুরা একটু সাহস করেই বাইরে দেখতে গেল। দরজা খুলে দেখলো ওই ড্রয়িং রুমে কে যেন একটা ছাওয়া মতো চলে গেল। ওরা ভীষণ ভয় পেয়ে গেল। তারপর চারজনই একটা রুমে থাকলো সারা রাত। তারপরে শুনতে পাচ্ছে কেউ যেন দেওয়াল দিয়ে হাঁটছে। খুব আওয়াজ হচ্ছে সারাটা রাত, কেউ ঘুমাতে পারেনি। সকাল হতেই বাড়ি থেকে সবাই গিয়ে ওদেরকে নিয়ে আসতে গেল। তারপর এই সব গল্পগুলো শোনা হয় যে গত রাতে এইসব হয়েছে ওদের সাথে। তবে আমার দিদির বর, সে খুব সাহসী ছিল। তার গলায় বজরংবলীর ধাগা থাকায় সে নিজেকে আরো বেশি সাহসী মনে করেছিল। আর যেহেতু নতুন বিয়ে, তাই তাদের গায়ে একটা গন্ধ থাকে। সবাই সাবধানে থাকতে বলে। ওরা ছাড়াও আর অনেকেই বুঝতে কিংবা অনুভব করতে পেরেছে। তারপর তাদেরও শরীর ভীষণই খারাপ হয়ে যায়। আর আমার কিছু বন্ধু, ওরাও ফিল করেছে। ওদের যখন আমরা ওই ঘরে বসিয়ে বলেছিলাম যে একটু বস, আমরা খেয়ে আসি, তখন ওরাও দেখেছে যে কিছু কুকুর পাগলের মতো ডাকাডাকি করছিল অন্ধকারের দিকে তাকিয়ে, খুব ছোটাছুটি করছে যেন কাউকে দেখেছে। কিন্তু সেই সময় ওখানে কেউই ছিল না। ওরাও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। জায়গাটা হচ্ছে পৈলান রোড থেকে নেপালগঞ্জ রোডের দিকে যেতে মাঝখানেই পড়বে এই বাগান বাড়িটা। এখানে অনেক ছবি শুটিং হয়েছে। সিলভার ফার্ম এই বাগান বাড়ির নাম। সত্যি জায়গাটা দিনের বেলা সুন্দর, আর রাতে ভীষণই অদ্ভুত। যদিও ঠাকুরের কৃপায় আমার দিদির এবং দিদির বরের কিছুই হয়নি, কোনো শরীর খারাপ হয়নি। কারণ বলে নতুন বিয়ে হলে একটু সাবধানে থাকা উচিত। গায়ে হলুদের গন্ধ থাকে, সেটা তেনাদের আকর্ষণ করে। বাগান বাড়িটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা, অনেক বড়, যেখানে ঢোকার মুখে গেট আছে আর সেখানে গার্ড থাকে, তাই যে কেউ ঢুকতে পারে না ভেতরে। বিয়ে মিটে যাওয়ার পর এলাকার লোক বলেছে ওখানে আগে খারাপ কাজ হতো, আর ওখানেই ভূতের উপদ্রব আছে। কিন্তু তোমরা বুক করেছো তাই আমরা কিছু জানাইনি। এই বলে তিনি তার লেখা এখানেই শেষ করেছেন। আপনার জীবনেও কি কখনো এমন কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা ঘটেছে যা আজও মনে করলে শরীর শিউরে ওঠে? হয়তো গভীর রাতে কারোর অদ্ভুত উপস্থিতি অনুভব করেছেন, শুনেছেন রহস্যময় কোনো শব্দ, দেখেছেন অদ্ভুত, কিংবা অনুভব করেছেন এমন একটা উপস্থিতি যা আপনাকে আজও ভয় পাইয়ে দেয় বা বিস্মিত করে তোলে। আমরা খুঁজছি আপনাদের বাস্তব জীবনে সেই সব ভয়ঙ্কর, রহস্যময় এবং অজানা অভিজ্ঞতার গল্প যা আজও কাউকে বোঝাতে পারেননি। আপনার গল্পই হতে পারে আমাদের চ্যানেলের পরবর্তী অডিও স্টোরি। তাই ভয়কে আর নিজের মধ্যে লুকিয়ে না রেখে
তাই ভয়কে আর নিজের মধ্যে লুকিয়ে না রেখে আপনার অভিজ্ঞতাগুলোকে চটপট দেরি না করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন ডেসক্রিপশনে দেওয়া আমাদের এই মেল আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে। আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখা হবে। অপেক্ষায় রইলাম আপনাদের সেই অজানা রহস্যময় গল্পের, কারণ বাস্তবের কিছু ঘটনা কল্পনার থেকেও অনেক বেশি রহস্যের।